প্রভু যিশুকে পাপে ফেলার চেষ্টা করা হয়েছে। সো যিনি স্বর্গের মালিক এবং তিনি হচ্ছেন সেই ঈশ্বর, তাকেও কি করা হয়েছে? পাপে ফেলবার কি করা হয়েছে? চেষ্টা করা হয়েছে। অর্থাৎ শয়তান তাকে পরীক্ষা করলো। আর আমরা যদি দেখি তাহলে মথি তার 4 অধ্যায় সেখানে বলছে, এরপরে পবিত্র আত্মা যিশুকে মরু এলাকায় নিয়ে গেলেন যেন শয়তান যিশুকে প্রলোভন দেখিয়ে পাপে ফেলবার চেষ্টা করতে পারে। সেখানে 40 দিন ও 40 রাত উপবাস করার পর যিশুর খিদে পেল। আমরা যেহেতু মানুষ এবং প্রভু যিশু মানুষ হিসাবে যখন এই পৃথিবীতে আসলেন, রক্ত মাংসের মানুষ যেরকম আমাদের কি লাগে? খিদে লাগে না, বা ক্ষুধা লাগে। এখানে বলছে খিদে পেল। সো তারও তিনি উপবাস ছিলেন 40 দিন। সো স্বাভাবিকভাবে আমরা যদি একদিন উপবাস থাকি আমাদের কি ক্ষুধা লাগে, তাই না? ঠিক একইভাবে প্রভু যিশুরও কিন্তু এখানে বলছে খিদে পেল। তখন শয়তান এসে তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। একটা কি করলো? একটা চালাকি করলো শয়তান। এবং যেহেতু সে ক্ষুধার্ত ছিল এবং প্রভু যিশুর সামনে পাথরগুলো ছিল এবং ক্ষুধার্ত ছিল বলে শয়তান সেখানে পরীক্ষা করার জন্য কি বলল প্রভু যিশুকে? যে তুমি বলো এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে, যেন সে কি করতে পারে? খেতে পারে। সো যিশু উত্তরে কি বললেন? পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। আমরা কিসে বেঁচে থাকি? ঈশ্বরের বাক্যে, অর্থাৎ ঈশ্বরের কথায় আমরা কি করি? বেঁচে থাকি। ঈশ্বর যেমন বলেছিল কি? আলো হোক, আলো হয়েছে, অন্ধকার হোক, অন্ধকার হয়েছে। হ্যাঁ, তারপর দিন হোক, তারপরে তোমার নদী নালা, যা কিছু এই পৃথিবীর সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, তাই না? সো আমরা অ্যাকচুয়ালি তার মুখের কথাতেই কি করি? বেঁচে থাকি। হতে পারে আমাদের শারীরিক ভাবে আমাদের খাবারের প্রয়োজন আছে, এটা সঠিক কথা, কিন্তু এখানে খাদ্যর থেকেও গুরুত্ব দেওয়া হয়েছে বাক্যে। সো আমরা অনেক সময় এই জগতে খাদ্য নিয়ে খুব ব্যস্ত না, আমাদেরকে ইনকাম করতে হবে, খাদ্য জোগাড় করতে হবে, দ্যাট ইজ ওকে। আমাদের খাদ্যর জন্য বা আমাদের ভাতের দরকার, রুটির দরকার, সেটা ঠিক আছে। কিন্তু এই ভাত এবং রুটি খেয়ে আমরা যতদিনই খাই না কেন, একদিন না একদিন কি হতে হবে? মরে যেতে হবে। কিন্তু যার কাছে ঈশ্বরের বাক্য থাকবে সে অনন্তকাল কি করবে? বেঁচে থাকবে। সো এই জন্য এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রভু যিশু তিনি নিজে মুখে সে কথা বলেছে। তখন শয়তান যিশুকে পবিত্র শহর জেরুজালেমে নিয়ে গেল এবং উপাসনা ঘরে চূড়ার উপর তাকে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। দেখো শয়তান কতটা চালাক, যে শয়তান কিন্তু বাক্য জানে। এই বাইবেল তোমার আমার থেকে, আমরা তো অধ্যয়ন করি, তোমার আমার থেকে শয়তান কিন্তু আরো ভালো জানে। এবং সুন্দরভাবে গুছিয়ে শয়তান বলছে যে ঈশ্বরের দূতেরা তোমাকে রক্ষা করবে, আদেশ দেওয়া আছে। সে কিন্তু বাক্যটাকে খুব ভালো করে জানে এবং বাক্য দিয়েই প্রভু যিশুকে সে ফাঁদে ফেলার চেষ্টা করলো, পরীক্ষা করার চেষ্টা করলো, পাপে ফেলার কি করলো? চেষ্টা করলো, যেন শয়তানের বাধ্য প্রভু যিশু হয়। ঠিক একইভাবে আমরা যখন এই জগতে বাস করছি, প্রভু যিশুকে অনুসরণ করছি, তাহলে আমাদের শত্রুকে শয়তান। আমাদের শত্রু হচ্ছে শয়তান, কোনো মানুষ নয়, কিন্তু শয়তান হচ্ছে প্রধান শত্রু। এবং সেই শত্রু আমাদেরকে এই বাক্যের ভিতর থেকেই অনেক রকম বিষয় আমাদের সামনে এমনভাবে তুলে ধরবে, মনে হবে কি যে হ্যাঁ ওটাই সঠিক। কিন্তু যদি পবিত্রতা আমাদের মধ্যে থাকে, ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে থাকে, এই জন্যই প্রথমে বলছে যে মানুষ কেবল প্রভুর মুখের কথাতে বাঁচে, অর্থাৎ বাক্যে বাঁচে। সো বাক্য যদি আমাদের মধ্যে সঠিকভাবে থাকে, শয়তানের কাছেও বাক্য আছে, আমার কাছেও আছে, কিন্তু শয়তান তা পালন করে না। শয়তান তার কাজকে হাসিল করার জন্য ঈশ্বরের বাক্যকে ব্যবহার করে আমাদেরকে শয়তানের পথে ডেকে নিয়ে যায়। শয়তান তো হুট করে সবসময় আমাদেরকে বলতে পারে না যে তুমি এটা করো ওটা করো, মানে ভুল যে কথাগুলো বা ভুল যে কাজগুলো প্রথম দিকে তারা একবারে বলে না। প্রথম দিকে আমাদের প্রলোভন দিয়ে শয়তান আস্তে আস্তে চালাকি করে সুন্দর সুন্দর কথা বলে। শয়তান তো ডিরেক্টলি বলে না, লোকদের মধ্য থেকে না। আমাদের অনেক রকম বন্ধু থাকে, আমরা প্রভুকে জানি, কিন্তু অনেক রকম বন্ধু থাকে, খুব সুন্দর সুন্দর কথা বলে, ও চলো একটু ঘুরে আসি, চলো একটু এটা করি ওটা করি, এর মধ্যে অনেক মজা আছে, এ আছে তা আছে। বাক্যের থেকেও একটু সুন্দর সুন্দর কিছু কথা তারা কিন্তু ব্যবহার করে আমাদেরকে প্রলোভনে ফেলার চেষ্টা করে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, আগে নিজেকে ভালোভাবে বাক্য অধ্যয়ন করতে হবে। কেন বিভিন্ন মণ্ডলীর লোকেরা, কিছু কিছু লোক আছে আজকে এই মণ্ডলীতে চলে যায়, কালকে ওই মণ্ডলীতে চলে যায়, এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না, মণ্ডলীর কার্যক্রম ভালো লাগে না। তার কারণ কি? ঈশ্বরকে তারা ভালো করে জানে না, বাক্যকে তারা ভালো করে জানে না, প্রভু যিশুকে তারা হৃদয়ে সঠিকভাবে গ্রহণ করেনি। এই জন্য শয়তান যা কিছু বোঝায় সেটাই বুঝতে থাকে
এবং শয়তান অনেক সময় চালাকি করে বাক্যের মধ্যে থেকেই কিছু কিছু বিষয়কে, আমরা অনেক সময় হয় না যে একটা বাইবেলের একটা অংশ, একটা লাইন পড়ছি, ও হ্যাঁ এই লাইনটা এটা আছে, তার আগে কি আছে পরে কি আছে এটা না জানার আগে, বোঝার আগেই আমরা কি করি, ভুল পদক্ষেপ গ্রহণ করি। সো পুরো বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে, যে কোনো জিনিসেই আমাদের পুরো বিষয়টাকে বুঝতে হবে, তারপরে আমরা পদক্ষেপে যাব যে ঘটনাটা কি ঘটছে। সো এটা কিন্তু প্রভু যীশু খুব ভালো করে জানতেন। এবার প্রভু যীশু কি উত্তর দিচ্ছেন, যীশু শয়তানকে বললেন, আবার এই কথাও লেখা আছে, বাক্য দিয়ে উত্তর দিচ্ছে, তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেও না। অনেকে বলে না যে প্রভু যীশু যে ঈশ্বর, তিনি কি করে মুখে স্বীকার করলেন? এখানে প্রভু যীশু নিজে কি বলছেন, শয়তান কিন্তু বারবার বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তুমি যদি ঈশ্বরের পুত্র হও। ঈশ্বরের পুত্র প্রমাণ করার জন্য প্রভু যীশুকে বারবার বলতে হবে আমি ঈশ্বরের পুত্র, আমি ঈশ্বরের পুত্র। সব জায়গায় গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করেছে, তার কাজ দ্বারাই প্রমাণ পেয়েছে তিনি ঈশ্বরের পুত্র এবং তিনি সেই ঈশ্বর, ঠিক না? এবং এই জন্য এখানে বলছে তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেও না। শয়তানকে বলছে তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেও না। শয়তানকে কিন্তু একদম ডিরেক্টলি বলেছে, কারণ শয়তান খুব ভালোভাবে জানতো। আমরা বুঝতে পারিনি, অনেক লোকেরা বুঝতে পারে না যে প্রভু যীশু সেই ঈশ্বর। প্রভু যীশুকে একদম সাধারণ মানুষের সাথে অনেকে তুলনা করে, বুঝতে পারে না, ঠিক আছে? ঈশ্বরের কাজ দ্বারা আমরা সেটা বুঝি, কিন্তু শয়তান ভালোভাবেই জানতো। এই জন্য শয়তানকে ভালো করে রিমাইন্ড করালো যে তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেও না। তখন শয়তান আবার তাকে, দেখো দুবার হয়ে গেল আবার পরীক্ষা, আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাদের জাঁকজমক দেখিয়ে বলল, তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করো, তোমার প্রভু বলে স্বীকার করো, তবে এই সবই আমি তোমাকে দেব। তখন যিশু বললেন, দূর হ শয়তান। কি হ? দূর হ শয়তান। দুইবার পরীক্ষা করেছে, কিন্তু তৃতীয়বার প্রভুর রেসপন্সটা অন্যরকম ছিল। কারণ যখন বলছে যে শয়তানের কাছে পরাজিত হতে বলছে, প্রভুকে কি বলছে, শয়তানের কাছে পরাজিত হয়ে কি করতে বলছে, তার কাছে প্রণাম করতে বলছে। শয়তানকে বলছে শয়তানের কাছে যেন সে প্রণাম করে। তখন যিশু বলছে দূর হ শয়তান। কি হয়? দূর হ শয়তান। অনেক সময় আমাদেরকে শয়তান এমন ভাবে আঁকড়িয়ে ধরে, আমাদের বলা উচিত রয়েছে প্রার্থনার মধ্যে, দূর হ শয়তান, যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে। কারণ ওই নাম